সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো আজকের যে বিষয় তা হলো পাম সানডের বিষয় নিয়ে বা খজুরপত্র রবিবার সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই আজকে আমার যে আলোচনার যে বিষয় তা হলো হোসান্না, যে শব্দটি আমরা প্রায় আমরা শুনেছি এবং গানের মধ্য দিয়ে ঈশ্বরের প্রশংসা আমরা করেছি। বাইবেলে ঈশ্বরের সেই পবিত্র বাক্য থেকে আমরা হোসান্না শব্দটি আমরা পাঠ করেছি। তাই আজকে এই পাম সানডে দিনে আজকে যে আমার বিষয় তা হলো হোসান্না, সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। মার্ক তার 11 অধ্যায় 9 থেকে 10 পদ। আর যে সকল লোক অগ্রে ও পশ্চাতে যাইতেছিল তাহারা উচ্চস্বরে কহিতে লাগিল, হোসান্না, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসিতেছেন, ধন্য যে রাজা আসিতেছে আমাদের পিতা দাউদের রাজ্য, ঊর্ধ্বলোকে হোসান্না। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গের পিতা, আমাদের প্রেমময় প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। পরিত্রাণকারী ঈশ্বর প্রভু, আজকে যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেই বিষয় নিয়ে আলোচনা করার কোনো যোগ্যতা, কোনো ক্ষমতা, কোনো বুদ্ধি আমার নেই। তাই প্রভু প্রার্থনা করি তোমার পবিত্র আত্মায় তুমি পরিচালনা দাও এবং প্রভু তোমার যে বাক্য আলোচনা করব, শেয়ার করব, প্রভু সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, সঙ্গে সঙ্গে থাকো, তোমার পবিত্র আত্মার পরিচালনা দাও। এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা যে বিষয়ে আমরা দেখব যে হোসান্না। আর আজকে এই হোসান্না বিষয় দেখার আগে যে আজকের বিশেষ যে দিন সেটি হলো খজুরপত্র রবিবার বা পাম সানডে। পাম সানডে বিষয়ে যে প্রভু যীশু তিনি যখন জেরুজালেমে প্রবেশ করছেন, আর সেই সময় বলছে যে উচ্চস্বরে প্রভু যীশুর অগ্রে এবং পশ্চাতে যে সকল লোক ছিল তারা উচ্চস্বরে কহিতে লাগিল, হোসান্না, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসিতেছেন। অর্থাৎ তিনি আশীর্বাদপ্রাপ্ত যিনি প্রভুর নামে আসিতেছেন। কে আসছেন? প্রভু যীশু খ্রিস্ট। তাই ধন্য যে রাজ্য আসিতেছে আমাদের পিতা দাউদের রাজ্য, ঊর্ধ্বলোকে হোসান্না। অর্থাৎ প্রভু যীশু যে রাজ্য তিনি বহন করতে চলেছেন সকল মানব জাতির জন্য, সেটা কি বলছে? দাউদের রাজ্য, ঊর্ধ্বলোকে হোসান্না। অর্থাৎ সেই ঊর্ধ্বলোকে হোসান্না মধ্য দিয়ে প্রভু যীশুকে আমরা দেখি, তাকে অভ্যর্থনা বা স্বাগত জানানো হচ্ছে যে জেরুজালেমে প্রভু যীশু প্রবেশ করবে। আর সেই জেরুজালেমে কি হবে? সেই জেরুজালেমে শুক্রবারে প্রভু যীশুর ক্রুশকাঠে বলিদান দেওয়া হবে এবং 3 দিন বাদে তিনি আবার জীবিত হয়ে উঠবেন। এই ঘটনা ঘটার আগে যে ঘটনা, সেটাকে আমরা পাম সানডে বা খজুরপত্র রবিবার বলি। যেই দিনে যে প্রভু যীশু যখন জেরুজালেমে প্রবেশ করছেন তখন খেজুর পাতা নিয়ে প্রভু যীশুকে স্বাগত জানানো হচ্ছে। তিনি যে গর্ধবে চড়ে আসছেন, সেই গর্ধবে যখন চড়ে আসছেন তখন প্রভু যীশুকে স্বাগত জানানো হচ্ছে হোসান্না, হোসান্না বলে। সেই খজুরপত্র সেইটি শোভাযাত্রা বা প্রসেশনের মধ্য দিয়ে প্রভু যীশুকে স্বাগত জানানো হচ্ছে। তাই আজকে যে বিষয়টি সেটি হলো যে হোসান্না। তাই হোসান্না এই কথাটি মধ্য দিয়ে প্রভু যীশুকে কি করা হচ্ছে? স্বাগত জানানো হচ্ছে। এই হোসান্না কথাটি যদি আমরা দেখি যে এই হোসান্না মানে কি, প্রথম যে বিষয়, এই হোসান্না শব্দটির অর্থ কি? প্রথম যে বিষয় বলতে চাই যে হোসান্না শব্দের অর্থ আরাধনা এবং তার প্রশংসা করা। আরাধনা এবং তার প্রশংসা করা হোসান্না শব্দের অর্থ। আমরা যে হোসান্না হোসান্না বললি, তাহলে সেই হোসান্না শব্দের অর্থ হলো প্রভু যীশুকে উদ্দেশ্য করে যে হোসান্না শব্দ ব্যবহার করা হয়েছে সেটি কি? যে তিনি আরাধনা এবং প্রশংসার যোগ্য, যিনি সকল মানব জাতির পাপ
নিজ কাঁধে তিনি তুলে নেবেন এবং ক্রুশে বলিদান হবেন এবং আমাদেরকে পরিত্রাণের রাস্তা দেখাবেন। সেই প্রভু যিশু উদ্দেশ্যে যে হোসান্না শব্দ বলা হচ্ছে, তার মানে কি আরাধনা এবং প্রশংসার যোগ্য যিনি, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। তাই প্রভু যীশু খ্রিস্ট যোহন 4:23-24 পদে বলে যে, আমি এমন ভজনাকারীকে অন্বেষণ করি যে সত্যে এবং আত্মায় আমার ভজনা করে। হালেলুয়া। অর্থাৎ সে মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে প্রভু যীশু যে হোসান্না শব্দ, সেটা সত্যে এবং আত্মায় তার প্রশংসা, তার আরাধনা করার বিষয় এই হোসান্না শব্দের মধ্য দিয়ে প্রকাশ আমরা পেয়েছে, সেটি আমরা দেখতে পারি। তাই আমরা বলতে পারি যে প্রভু যীশু তিনি আরাধনা এবং প্রশংসার যোগ্য। হোসান্না শব্দের অর্থ এইটি আমরা জানতে পারি, আমরা বুঝতে পারি। 2 নম্বর বিষয়, হোসান্না বলতে আমরা কি বুঝি? হোসান্না বলতে সেটা হলো আনন্দ এবং উৎসব পালন করা। হোসান্না শব্দের অর্থ আনন্দ করা এবং উৎসব উদযাপন করা। অর্থাৎ প্রভু যিশুর উদ্দেশ্যে যখন হোসান্না শব্দ ব্যবহার করা হয়, সেটির মধ্য দিয়ে কি এটা প্রকাশ করা হচ্ছে? সেটা আনন্দ প্রকাশ করা হচ্ছে যে প্রভু যিশু তিনি জেরুজালেমে প্রবেশ করছেন, আর সেইটি আনন্দ প্রকাশ করা হচ্ছে যে আমাদের যিনি উদ্ধারকর্তা, আমাদের যিনি পরিত্রাতা, আমাদের যিনি জীবনদাতা, আমাদের যিনি উদ্ধারকারী, তিনি প্রবেশ করছেন এই জেরুজালেমে আমাদেরকে উদ্ধার করার জন্য। আর সেই জন্য আমরা এই হোসান্না শব্দের যে অর্থ আমরা অনেকটা যথাযথভাবে যদি আমরা দেখি, তা প্রকাশ পায় যে প্রভু যিশু তিনি যেমন আমাদের সকল মানবজাতিরকে উদ্ধার করবেন ক্রুশে বলিদানের মধ্য দিয়ে, আর সেই মধ্য দিয়ে আমরা কি বুঝতে পারি যে আমাদের পরিত্রাতা আমাদের সম্মুখে আসলো, আর সেই জন্য তাকে নিয়ে আমরা আনন্দিত, তাকে নিয়ে আমরা উৎসবে উদযাপিত করতে আমরা বাধ্য। সেই হোসান্না শব্দের অর্থ এইটি আমরা বুঝতে পারি। তাই সেই প্রভু যিশু যখন তিনি সকল মানবজাতির সম্মুখে আসলেন, এই জেরুজালেমে তিনি যখন সকলের সম্মুখে আসলেন, আর সকলে যখন হোসান্না বলছে, আর সে মধ্য দিয়ে আমরা যে বিষয়টি আমরা শিক্ষা পাই যে প্রভু যিশু তিনি কিন্তু আমাদের জীবনে এইভাবে তিনি আমাদের জীবনে আসবেন এবং সে মধ্য দিয়ে যেন আমরা তার নামেতে উৎসব উদযাপিত করি, তার নামেতে যেন আমরা আনন্দিত হই। যেমন সাধু পৌল তিনি বলেছেন যে আনন্দ করো, আবার বলি আনন্দ করো। অর্থাৎ আমরা যে কোনোভাবেই যেন আমরা প্রভু যিশু বিষয় যখন আমাদের জীবনে আসে, তখন আমরা যেন আনন্দিত হই, কারণ তিনিই আমাদের একমাত্র উদ্ধারকারী ঈশ্বর। হালেলুয়া। এবং 3 নম্বর বিষয় আপনাদেরকে উৎসাহিত করতে চাই, তা হলো হোসান্না শব্দের অর্থ। হোসান্না বলতে আমরা কি বুঝি? সে হোসান্না বলতে যে এখন আমাদেরকে রক্ষা করো, এখন আমাদেরকে উদ্ধার করো, এই হোসান্না শব্দের অর্থ।